এসেছি আমরা একটা মানুষ এমন একটা পেয়েছি, স্বচ্ছ সরল মানুষ, আইএসএফ। এই আইএসএফ এর নাম দিদির শুনে ঝরে যায় কত ঘাম। এই শীতকালে যদি দিদির এত ঘাম বেড়ায় তাহলে ধরনে কি হবে উপায় আমি বলতে পারছি না। একমাত্র এই নয়শা সিদ্দিকির কথাবার্তাতে, চলনে, আচরণে, শুধু আমাদের জন্য, মুসলিমদের জন্য নয়, হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া মানুষদের জন্য ভাইজান যেভাবে লড়ছেন, আমরা সেই ভাইজানে আমরা সাথ দিচ্ছি। কোন বিধানসভা থেকে এসছেন? আমরা বাঁকুড়া থেকে আসি। কেমন লাগছে? মানে লোক সংখ্যা দেখে আমার মনে হয় এই জায়গাটাতে লোকটা হবেনি। ব্রিগেড দিলে আমাদের ভালো হতো। ভাইজান যে বলেছিল, ভাইজানের ডাকে যে ব্রিগেড ভরে গেছিল একবার, ভাইজানের ওই রেকর্ড ভাইজানই ভাঙতে পারত, কিন্তু ব্রিগেড তো দিচ্ছে নি। টাকা দিয়ে কি টাকা দিয়েছে বলে এসছেন না এমনি? না 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 না, একটা বিশাল বড় কথা একটা মনে করে দিলেন, কিন্তু টাকা দিয়ে দেখো ভাইজান আমাদেরকে একটা টাকা দেয়নি। সেই ভাইজানের ডাকে আমরা ঘরের দুদিন কাজ বন্ধ করে ঘরের সংসারকে দিয়ে ভাই আবার এইখানকে আসছি 400-500 টাকা খরচা করে, কিন্তু দিদির 500 টাকা দিও দিদির গাড়িতে কেউ আসবেনি, জানে চিটিংবাজ। দিদি আমাদিকে এমন ঝোলা ধরিয়েছে, দিদিতে মোদিতে নাটক। দিদির কিছু নয় হাড়িতে, খালি একটি ঘন্টি বাজছে ওই হাড়িতে। কি বাজছে জানো? ওই অভিষেক খালি একজনাই আছে, কেউ নাই। খুব সুন্দর বললেন। বিধানসভা কি তোমার? বিধানসভা কোনটা? তোমার তো তৃণমূল, তুমি খেয়ে আছো। হাত খারাপ করে হ্যাঁ, ভালো। দাদা দাঁড়িয়ে বলবো না বসে বলবো? আপনার ইচ্ছা, দাঁড়িয়েই বলেন। সবাই তাহলে ব্যাকগ্রাউন্ডে খুব সময় দেখাবে। আমাদের সাগরদিঘি ব্লক থেকে আমরা আজকে প্রতিবন্ধী প্রায় 200 জন এসেছি। আমরা প্রতিবন্ধীরা এসেছি যে প্রতিবন্ধীরা আমরা দীর্ঘদিন ধরেও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমরা সুরক্ষা পাইনি। 12 লক্ষ প্রতিবন্ধী আমাদের ভারতবর্ষে মুর্শিদাবাদে আছেন। এই প্রতিবন্ধী নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে দীর্ঘদিন ধরে আমরা কিন্তু কলকাতা রানী রাসমণি রোডে আমরা মিটিং করেও কিন্তু আমরা সুরক্ষা পাইনি প্রতিবন্ধী। আমরা চাইব ভারতবর্ষে এসএসকে এমএসকে স্কুল যারা আছেন প্রতিবন্ধী করে সার্টিফিকেট করে চাকরি করছেন, কানে ঠসা করে আমাদের লেখা আছে আইনের মাধ্যমে প্রতিবন্ধী এক চোখ কানা, এখন হাত কাটা বা এখন পা কাটা সেই ব্যক্তিরা চাকরি পাবে। সেই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহযোগিতা হাত বাড়ায়নি। আমাদের 21 থেকে আমাদের ভাইজান নওশাদ সিদ্দিকী আমাকে প্রাণ দিয়ে, আমাকে অন্তর দিয়ে ভালোবেসে, আর এই দাবিকে সাফল্য করার জন্য আমরা রাষ্ট্রপতি মায়ের কাছে গেছিলাম। সেই রাষ্ট্রপতি মায়ের কাছ থেকে এসে আমরা অলরেডি প্রতিবন্ধীদের কাজ দিতে পারছি। ব্যাটারি চালিত সাইকেল, অন্তর্দায়ী কার্ড, এই ইউডিআইডি কার্ড, প্রতিবন্ধীর যে কার্ড, এটাও ভাইজানের উদ্যোগে হচ্ছে। আমাদের 8 তারিখ থেকে কাজ শুরু হয়েছে, সমস্ত রাজ্যের মানুষ পাবে, এটা আমরা বলতে চাই। আমি একজন প্রতিবন্ধী, মুর্শিদাবাদ জেলা সভাপতি জাহাঙ্গীর আলম। আমি চাই ভাইজান এগিয়ে আসুক, আর চোর হাঁটাইতে হবে, আর দেশ বাঁচাতে হবে। চোর হচ্ছে আপনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি হলো চোর, আর দাদা হচ্ছে কেন্দ্রের মোদি। আজকে মানুষকে অত রকম ভাষা দিচ্ছে, কিন্তু ভাষা দিয়েও প্রতিবন্ধীরাকে সুযোগ সুবিধা। আর ব্লকে যে বিভ্রান্ত চলছে, ব্লকে যে চোর চলছে, ভালো মানুষেরা ভাতা পাচ্ছে, প্রতিবন্ধীরা পাই না। এটা কিন্তু অবিলম্বে বন্ধ করতে হবে। সেটা ভাইজানদের আমরা সিদ্ধান্ত, আমরা ভাইজানের জন্য এই যে 12 লক্ষ প্রতিবন্ধী আমরা। আমি একটা বলছি,
আমি বলছিলাম যে আমরা বাঙালিরা বাইরে গিয়ে আমরা বাঙালিরা বিদেশে গিয়ে মার খাতে হচ্ছে বাঙালি বলার জন্য। তো আমাদের মুখ্যমন্ত্রী তো আমাদের হিন্দি ভাষা শিখায় না, আমাদের কোনো রাষ্ট্রীয় ভাষা কোনো স্কুলে হয় না। এটা আপনি বুঝ করে দেখে নেন ভালো করে। এই রাষ্ট্রীয় ভাষা আমাদের স্কুলে কোনো শিখায় না, শিখা হয় না। হিন্দি ভাষা কোনো স্কুলেই শেখানো হয় না। একটা বছর আগে কথা বলবো, এখন কোনো হিন্দি ভাষা শিখানো হয় না। রাষ্ট্রীয় ভাষা টোটালি স্কুলে শিখায় না। আর আমরা বাংলা বলার জন্য বাইরে গিয়ে মার খেতে হচ্ছে। মানুষ কি করে চাকরি পাবে? হ্যাঁ, মানুষ প্রচুর শিক্ষিত মানুষ ঘুরে বেড়াচ্ছে বেকার। স্কুলে মাস্টার নেই, হসপিটালে ডাক্তার নেই। হ্যাঁ, স্কুলে ডাক্তার নেই, স্কুলে মাস্টার নেই, হসপিটালে ডাক্তার নেই। নামা মুখ দেখা যাচ্ছে না। বহুত রকম সমস্যায় আমরা ভুগছি। তাছাড়া তো রাষ্ট্রীয় ভাষা আমাদের ভারতের রাষ্ট্রভাষা হিন্দি। আমরা এবার বাঙালি বলার জন্য বাইরে গিয়ে আমরা মার খেতে হচ্ছে। কোন বিধানসভা আপনাদের? আমাদের স্বাগতিক বিধানসভা, জেলা মুর্শিদাবাদ। সেখান থেকে আমরা এসেছি। ভাই তোমার জন্য আর ডিস্টার্ব করছে। আমাদের কাজ করতে সুবিধা হবে না তো গন্ডগোল আছে। এই সাইডে যত পারো করো। তুই মাইক্রোফোনটা রেখে দাও। ওটা ভেতরে থেকে মাইক লাও। আরে বলো বলো। এই মাইক্রোফোনটা ধরো তো। জানে না এনো না, ওর কাছে ধরতে হবে। ভাই মিনাখা থেকে যারা এসছেন তাদের জ্ঞাতার্থে বলছি, আপনারা ইকো গাড়িগুলো যেখানে পার্ক করেছেন দয়া করে ওখান থেকে সরিয়ে নেন। প্রশাসনের বন্ধুরা আমাদের বারে বার অনুরোধ করছে ওখান থেকে গাড়িগুলো সরিয়ে দেওয়ার জন্য। তাই মিনাখা থেকে যারা এসছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দয়া করে ওখান থেকে গাড়িগুলো সরিয়ে যথাযথ জায়গায় গাড়ি পার্কিং করানোর ব্যবস্থা করুন। কোন নেতারা এসে বক্তব্য দেওয়া শুরু করেনি, তার আগে কিন্তু মাঠ ভরপুর। এবং এত যে ভরাট হলো, এবং মালদা মুর্শিদাবাদের মানুষ কিন্তু এখানে এসে পড়েছে একেবারে কাল রাত থেকে। রোদের মধ্যে বসে আছে, বিষয়টা কি, কিসের জন্য? টাকা দিয়ে কেনা হয়েছে আপনাদের? এদিকে চেয়ে বলো, এদিকে চেয়ে বলো। প্রতি বছর নয়, এবছরও আজকে বসেন মুখ দেখা যাবে। সুষ্ঠুভাবে মানুষের জনপ্রিয়তা আজকের এই ভালোবাসা হয়েছে। সেই উপলক্ষে আমরা আজকের 21শে জানুয়ারি প্রতিষ্ঠা দিবসে এসেছি এবং তার সাথে সাথে আমাদের দাবি হচ্ছে এসআইয়ের জন্য এবং অকাপের জন্য এবং ওবিসির জন্য, এসআইয়ের জন্য যাদের হয়রানি করা হচ্ছে তাদেরকে সঠিকভাবে করানোর আমরা দাবি করি। এবং কি ওবিসি নিয়ে অনেক চক্রান্ত হচ্ছে, এটাকে আমরা ব্যবস্থাকে আমরা পুনর্বহাল করতে চাই। এবং কি অকাপ সম্পত্তি আমরা আমাদের কাছ থেকে লোকে চলে যাচ্ছে, এটাকে আমরা যেন ফিরিয়ে নিয়ে আনতে পারি। এটা আমাদের হচ্ছে মূল দাবি আজকের এই মহাসমাবেশের উপর। কোথা থেকে এসছেন? আমি মালদা কালিয়াকোট থেকে, আমি আখতার খান। কিছু বলবো অল্প করে? একটু আছে কোথা থেকে এসছেন? কি বার্তা দেবেন মানুষকে? আছে বলবা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ওনাকে বাংলাদেশের রাজধানীতে আনতে চাইছে। শাসকের দুর্নীতিগ্রস্ত শাসকের সবাই হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্ট, আদিবাসী, সাঁওতাল, শিডিউল টাইপ সবাই মিলে আমরা এই প্রসাদ ভাইয়ের মুখটা দেখতে চাচ্ছি। তিনি হলো স্বচ্ছ নেতা, সত্যবাদী। 2021 থেকে যিনি রাজনীতি এসেছেন, একটা এনার মুখ থেকে বাজে কথা, মিথ্যে কথা আমরা কোনো দেখতে পাই। তাই আমরা মনে প্রাণে পছন্দ করি এই শহীদ মিনারে আমরা এসেছি। চলো, কে বলবে এদিকে? বিশ্বজিৎ মাইতি বাইরে আসতে হবে, ওখানে গিয়ে দিতে হবে। বিশ্বজিৎ মাইতি স্যার এসছেন।
ক্যামেরাটা ঘুরে ধরো আমরা এই মুখটা রাখবো এইটা ফাটবে না, ক্যামেরা এডিট করতে হবে। কি বলবেন, এত সকাল সকাল মানুষের এত ভিড় এবং এত সকালে আসার উদ্দেশ্যটা কি আপনাদের, বা এত ভিড় করছেন, বিষয়টা কি হচ্ছে এখানে? এইখানে বিষয়টা হচ্ছে আমাদের জানেন আমাদের প্রতিষ্ঠা দিবস মানে এই তারিখে আমাদের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী ভাইজান একটি পার্টি তৈরি করে দিয়েছে, এমন একটা পার্টি রাজনৈতিক দল তৈরি করে দিয়েছে আমাদের হাতে, মানে সেইটা নওশাদ সিদ্দিকীর হাতে তুলেছে এবং বিশ্বজিৎ দার হাতে তুলে দিয়েছে। এইটা গরিব অধিকার দলিত পিছিয়ে পড়া হিন্দু মুসলিমদের পার্টি। এই পার্টিতে এসেছে আজকে সবাই অধিকারের লড়াই নিয়ে এসেছে, এই মাঠে লড়াই করতে এসেছে, হক ছিনিয়ে নিতে এসেছে। কেননা এখানে অনেক কিছু আমাদের দাবি আছে, আপনারা জানেন ব্যানারটায় এসআই সংক্রান্তে, পরিযায়ী শ্রমিক সংক্রান্তে এবং ওবিসি আর আছে ওয়াকাব নিয়ে অনেক সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের তুলে ধরা হবে অধিকার মহাসমাবেশ। এত ভরসা কিভাবে একটা এমএলএ এর উপরে, সে ভাঙনে মাত্র একটা এমএলএ, এবং শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে আইএসএফ এর কোনো অস্তিত্ব নেই, শুধু লাপালাপি মাইকে উঠে। অস্তিত্ব এত মানুষের ভিড়ে এরা কারা? অস্তিত্ব নাই, আপনারাই দেখুন না, দেখুন অস্তিত্ব নাই। আপনারা ক্যামেরাটা ঘুরে দেখান কত মানুষের মানে জনঢল হয়েছে এবং প্রত্যেকটা জেলা থেকে এসেছে। যেমন আমি বাঁকুড়া জেলার থেকে এসেছি, ওন্দা বিধানসভার থেকে, আরো অন্য জায়গার থেকে এসেছে, মুর্শিদাবাদ, মালদা, মানে কোচবিহার, উত্তর দিনাজপুর, এই অনেক জায়গা থেকে আসছে, অনেক জেলা থেকে আসছে। দেখুন আপনারাই সংবাদ মাধ্যমে, আপনারাই চতুর্থ স্তম্ভ, আপনারাই তুলে ধরুন কত মানুষের ভিড়। এইখানে যতগুলি এসেছে নিজের পকেট থেকে, এটা বিরিয়ানির টাকা দিয়ে নয়, মানে আর 400 টাকা করে দিয়ে নয়, এটা বিরিয়ানি দিয়ে নয়, এটা নিজের টাকা 400 টাকা দিয়ে ভাড়া দিয়ে আমরা এসেছি, বাস ভাড়া করে এসেছি, এইখানে হক ছিনিয়ে নিতে এসেছি। আগে চাটা দিয়ে দিল। গোলাপটা রেখে দিল, খারাপ ওই সামনে জায়গা আর 10 জন এইদিকে যান, এইদিকে জায়গাটা তো আমরা সব দেখি। এ রশিদ ভাই, হ্যাঁ মালগান সব কিছু নাকি আব্বাস সিদ্দিকী নাকি এই আমি পৌঁছে গেছি। বন্ধু ভালো, ভাই হ্যালো, বিকেল বেলা ঘুরছো
মাস্টার কোন দিকে যাবে মাস্টার বক্তবার কান বলো তো লোটে যায় লাইভ যাচ্ছে লাইভ ওয়াইফাইটা নিলে মানে লাভ মিডিয়া বিশাল আইএসএফের সংগঠন উঠেছে 2021-এর আইএসএফ ছিল আলাদা, 2026-এ আইএসএফ ছিল আলাদা। মমতা ব্যানার্জির ভাষায় আমরা বলতে চাই চা হবে, কফি হবে, সবাই উঠবে। খেলা হলো ডিজে উস্তাদ সিদ্দিকী ভাইজান আমাদের খেলার জন্য মাঠা পশ্চিমবাংলায় তৈরি করে দিয়েছে। আব্বাস সিদ্দিকী কি জিনিস, নৌসাদ সিদ্দিকী কি জিনিস, আইএসএফ কি জিনিস, 2026-এ মমতা ব্যানার্জি উড়ে যাবে। এই পশ্চিমবাংলা থেকে সাম্প্রদায়িক বিজেপি আর বিজেপির টিম মমতাকে আমরা উৎখাত করে ছাড়বো। মোদির বউ মমতা জেনে গেছে জনতা, একদম ছাড় নেই, চুরি করা বের করে দেবো, চুরি না করলে আমরা সব জিতেই যাবো। কি করছো ছোলা গলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। এই দেশটা তুমি বাপের নাকি করছো ছোলা গলা, কিছু বললেই ভাঙড়ে গাড়ি ঢুকে গেছে, গাড়ি ভাঙড়ের লোক ঢুকে গেছে, ভাঙড়ে গাড়ি ঢুকছে। কালকে ফোনটা করে ফোন দিবি। মাস্টার এই তো একটু ভিডিও করো তো এটা ভাই ক্যামেরা দিকে দেখো সবাই জানো। দাদা এখানে বক্তৃতা দেবে না, ওনার একটু ভিডিওটা করো। সব একদম পুরো রশিদ ভাই তুমি একটু বক্তব্য দেবো। আর বলে ভিডিও
শুধু নেতা মন্ত্রী চলবে। আর বার্তা ভাইজানের বার্তা সবাই চুপ মেরে থাকবে, কারণ একসাথে চেল্লালে হবে না। আমি আমার মনের মতন বার্তা দেবো, সবাই চুপ মেরে থাকবে, আগে বলে দিলাম। দেখি ওটা লাস্টে প্রোগ্রামে লাস্টে ওখানে বক্তব্য হিসাবে আমাদের আমি পুরো দেখতে ঠিক আছে ছোটখাটো দাও, দ্রুত দাও। বললে চলবে। হ্যাঁ আমার নেবে, চালু চালু বললে চালু। তাহলে দুটো মাইক বন্ধ তোমার জয় বাংলা। কি বিষয় আসলেন এখানে শহীদ মিনার ময়দানে? এখানে এসছি আমাদের ভাইজানের মিটিংয়ে এসছি, কারণ এই মমতা ব্যানার্জি অভিষেক আর অভিষেক দিদিকে দাঁড়াতে হবে, দিদিকে দাঁড়াতে হবে, দিদি আসতে হবে, দিদিকে দাঁড়াতে হবে। ভাইজান উঠবে, ভাইজান উঠবে একটু পর। ভাইজান আর মমতা ব্যানার্জি যা বলে শুধু খালি ডায়লগ ছাড়া ডায়মন্ড হারবার থেকে আর এই মমতা ব্যানার্জি খালি বলে আমি মুসলমানদের ভালো চাই। এসব আসলে মুসলমানদের কি বলতো খালি ভোট নেওয়ার জন্য। মমতা বিজেপির শুভেন্দু অধিকারীদের বলবে তুই মুসলমানদের ধমকা চমকা, আর মুসলমানরা ভয় করবে, আর তিনি মুসলমানরা আমাদের ভয় দেবে, ভোট দেবে, ভোট দিলে আর তোদের করবো। যদি বা নইলে যদি তোমাকে বলি, এই যে শুভেন্দু অধিকারী মুসলমানদের বলছে রোহিঙ্গা, বাংলাদেশি, পাকিস্তান, আবার তোমার বলছে যে পাকিস্তানি মিলে কোরআন শরীফ লিখেছে, তাহলে এত মুসলমানদের অপমান করছে। কই মমতা ব্যানার্জি কই তাদের কই পদক্ষেপ নেয় না, তাদের কই অ্যারেস্ট করে না, করবে না। কারণ বিজেপি আর তৃণমূল ঝান্ডা আলাদা, কিন্তু পার্টিটা একই, পার্টি একই। যেই বিজেপি সেই তৃণমূল। আমি আজকের খাতায় লিখে দিচ্ছি, আপনাদের খাতায় লিখে দিচ্ছি, না হলে আমার গোলা কেটে দেবেন ধরে। কেন দিলাম? ঠিক দিলে আল্লাহকে ভগবান বলছে, ভাইজানকে ভগবান বলছে। আমি বলো না হাত দেখাতে দাও, আমি বলি বলো না আমার
ভাইরাল হোক না, ভুল বলেও আমার ভাইরাল হোক। ও আচ্ছা আচ্ছা, আর ও তো চেনা থাকে, ফেস লাগানো নেই, তোমার চিহ্ন কি হবে বলো। এই মাস্টার চলো এবারে বসে পড়ি, আর হবে না, মহিলা থেকে চলে আসবে সাহেবি খেলা। আপনারাই জান না কি করে ভালো তো আসলে জানিস ভিডিও পারি মাথাটা আমি দেবো দাঁড়িয়ে ওঠো দাঁড়িয়ে ওঠো দাঁড়িয়ে ওঠো ওঠো, দেখা যাচ্ছে না। আমি বলছি তোমার নাম করছি, তোমার মতন মিডিয়া দোয়া করো, নাম করে কোনো লাভ হবে না, দোয়া করলে কাজে লাগবে। দাদা আপনারা একটু বসে যান, বসে যান, একটু বসে যান বলো দাদা প্লিজ। বসলে গেলে আরো লোককে বুঝতে পারবে। তাহলে আসি, দোয়া করবেন। সেলফি নেওয়া হয়। দাদা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠা দিবসে 21শে জানুয়ারি আজ পার্টির প্রতিষ্ঠা দিবস আমরা আর কিছুদিনের মধ্যে শুরু করতে চলেছি। আমরা পেরেছি আবারও রাজপথে নামতে। আমাদের প্রিয় নেতা, বাংলার প্রকৃত বিরোধী কণ্ঠ, জনগণের কণ্ঠ, প্রধান বক্তা, উনি আর কিছুদিনের মধ্যে এসে উপস্থিত হবেন। তিনি হচ্ছেন ভাঙড় বিধানসভার বিধায়ক, ইন্ডিয়ান সেকুলার পার্টির চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান। পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, আমি বলবো চত্বরের পাশাপাশি রয়েছেন। আমি প্রথমেই অনুরোধ করবো, আপনাদের জন্য আসন রয়েছে একেবারে মঞ্চের ডান দিকে, আমার ডান দিকে এখানে মহিলাদের জন্য আসন রাখা হয়েছে। এই অধিকার মহাসমাবেশে মহিলারা আসছেন, বাবা তোমরা খালি ডাইরেকশন দেবো, আপনারা মহিলাদের জন্য সংরক্ষিত আসনে পৌঁছে দেবেন। আমাদের এই মাঠের একেবারে পিছন দিকে রয়েছে মেডিকেল ক্যাম্প এবং অনুসন্ধান, তার পাশে রয়েছে পানীয় জলের ব্যবস্থা। যারা একেবারে সামনে রয়েছে, পিছনে পাতন দেওয়া হয়েছে, সেখানে অনেকেই বসতে আসছে, প্রচুর মানুষ আসছে, রাস্তায় রয়েছে। অধিকার মহাসমাবেশে আমার ব্যাগ কোথায়? যে সমস্ত দাবি সমূহ নিয়ে আজকে আমাদের এই সমাবেশ, যে কারাগার ওয়াকাফ আইন 2025 রাজ্যের সংখ্যালঘুদের ওবিসি সংরক্ষণকে পুনর্বহাল করতে হবে। ভুয়ো এসসি এসটি সার্টিফিকেট বাতিল করতে হবে। আর সারা দেশ জুড়ে মার খাচ্ছে আমাদের বাংলার পরিযায়ী শ্রমিক। এই হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। পরিযায়ী শ্রমিকদের সার্বিক সুরক্ষা দিতে হবে। এই দাবিতে আমাদের আজকের মহাসমাবেশ। এসআইআর এর নামে, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যে মানুষদের হয়রানি করা হচ্ছে, আতঙ্ক তৈরি করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, তা বন্ধ করতে হবে। এই দাবিতে আমরা আজকে শহীদ মিনার ময়দানে সমবেত হয়েছি। আর কিছুদিনের মধ্যে আমাদের সমাবেশ শুরু হবে।